হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যদিও এই ভিডিওটা অনেক দিন আগেকার, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তার কারণ ভিডিওটা আমি ঠিকঠাক এডিট করতে পারছি না, মানে এডিট করার ঠিক সময় পাচ্ছি না, তাই জন্য ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমার মা বোন আমার বাড়ি এসেছিলো ঘুরতে, তো তখন ওদেরকে নিয়ে একটু গেছিলাম ইকো পার্ক। তো ইকো পার্ক দেখাতে নিয়ে এসেছিলাম, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটাই। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আমরা ইকো পার্কের ভেতরে প্রবেশ করেছি। তো সামনে ঢোকার আগেই আর কি যে গেট আর কি 2 নম্বর গেট দিয়ে মনে হয় আমরা ঢুকেছি। তো ওখানে একটা টিকিট কাউন্টার ছিল, তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা পার্কের ভেতরে প্রবেশ করেছি। তো আমরাও পার্কের আশপাশটা ঘুরবো, সাথে তোমরাও আমাদের সাথে ঘোরো, মানে ভিডিওটা সম্পূর্ণটা দেখলে সবটাই তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে জাপানিজ ফরেস্টের কাছে। তো জাপানিজ ফরেস্টের ভেতরে একটু প্রবেশ করব। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর মনোরম জায়গা, তোমরা দেখেই বুঝতে পারছো। ঢুকতেই কিন্তু একটা বুদ্ধদেবের মূর্তি আছে। তো তার পাশ দিয়ে চলে গেছে রাস্তাটা। তো এদিক দিয়ে সোজা আমরা প্রবেশ করব হচ্ছে মূল মন্দিরে, তো যেখানে বুদ্ধদেবের মূর্তি প্রতিষ্ঠিত আছে। তো সেই মন্দিরটাই আমরা প্রবেশ করব। এদিকে দেখো একটা জিগজ্যাগ দেখলাম ফটো তুলছিল, তো আমরা ওখানে দাঁড়াইনি, আমরা একদম সোজা চলে গেছিলাম হচ্ছে এই যে এখানে মন্দিরটা খুব ভালো। মন্দিরটার মধ্যে মানে যেখানে আর কি বুদ্ধদেবের মূর্তি আছে, তো সেই জায়গায় আমরা চলে এসেছি। এসে দেখলাম মন্দিরটা বন্ধ ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ ফটো তুলেছি, তারপরে একটা রিলসও করেছি। এই ভিডিও কিন্তু আমি ফেসবুকে অলরেডি আগেই দিয়ে দিয়েছি, শুধু আমার এই ইউটিউব চ্যানেলেই কিন্তু ভিডিওটা দেওয়া হয়নি, তখন ভিডিওটা এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না। যেহেতু আমি ইউটিউবে লং ভিডিও শেয়ার করি, তো সেই কারণে ভিডিওটা আমি এডিট করার একদম সময় পাচ্ছিলাম না, সেই কারণেই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো অনেক দিন আগেই গেছিলাম হচ্ছে ইকো পার্ক, তখন মা আর বোন এসেছিলো, তাও তোমার ওই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে এসেছিলো আমার বাড়িতে ঘুরতে। তো তখন ওদেরকে নিয়ে গেছিলাম। এই জাপানিজ ফরেস্টের ভেতরে সিনটা ভীষণ সুন্দর, আর আশপাশে কিন্তু অনেক ব্যাম্বু লাইট সেট করা ছিল, যেগুলো সন্ধ্যাবেলায় এই লাইটগুলো জ্বললে বেশ ভালো লাগে দেখতে, যদিও আমাদের আর সেটা দেখা হয়নি। তো তারপরে দেখো, আমরা একটু আইফেল টাওয়ারের উপরে উঠেছিলাম, ওখানে উঠে কিছুক্ষণ ফটো তুলেছি, রিলস করেছি, তারপরে আবার নেমে চলে এসেছিলাম। তবে এর আগে একবার ইকো পার্কে এসেছিলাম, তখন কিন্তু আমি আইফেল টাওয়ারটা ভালো করে ঘুরে দেখেছিলাম, তাই এবার আর অতটা ভালো করে আশপাশটা ঘুরে দেখলাম না। তার কারণ হচ্ছে একবার দেখেছি, তো বারবার একই জিনিস অতটাও ভালো লাগে না। তো যারা প্রথমবার ইকো পার্কে আসবে তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তবে হ্যাঁ, ইকো পার্ক জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ মনোরম একটা জায়গা। কখনো অবসর সময় একটু বিকেলের দিকে এসে একটু পার্কে বসলেও বেশ ভালো লাগে। সো যাই হোক, আমরা ঘুরতে এসেছি, আশপাশটা সমস্তটাই কিন্তু ঘুরে দেখলাম। তো দেখো, অবশেষে আমরা চলে এসেছি হচ্ছে বাংলার গ্রাম দেখতে। তো বাংলার গ্রামটা এর আগে যখন এসেছিলাম সেবার দেখা হয়নি। বাংলার গ্রামের ভেতরের দৃশ্যটা এতটাই সুন্দর যে তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। পুরো টোটাল বাংলার যে গ্রাম সেটাকে কিন্তু এই অংশটুকুর মধ্যে তুলে ধরেছে, মানে আশপাশে সব মাটির বাড়ি, তারপরে খড়ের চাল দেওয়া বাড়ি, তারপরে আর কি ঘরের সামনে সবাই বউরা যেমন জাঁতা দিয়ে তোমার গম ভাঙে, তারপরে রান্না করে রান্নাঘরের সামনে, মানে এই সমস্ত কিছু আর কি তুলে ধরেছে। সবুজ সাথীর সাইকেল, স্কুল, তারপরে স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে সাইকেল নিয়ে, আগে আমরা মিস করেছিলাম। তো এই সমস্তগুলো আর কি এই গ্রাম বাংলার পরিবেশটার মধ্যে তুলে ধরেছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা কিন্তু আর্টিফিশিয়াল, সাথে কিন্তু কিছু অরিজিনালও ছিল। অরিজিনাল যেগুলো সেগুলো হচ্ছে কিছু শাক পাতা দেখলাম, লাউ শাক, তারপরে কুমড়ো শাক, লাল শাক, তারপরে ধান গাছ লাগানো ভেতরে, এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু রিয়েল। শুধু এই মূর্তিগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু আর্টিফিশিয়াল, মাটি দিয়ে হয়তো বানিয়েছে। আমরা কিন্তু সবটাই দূর থেকে দেখেছি, ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে ওই
বাংলা গ্রামের ভেতরে এটা হচ্ছে একটা সাইড যেখানে শুধু বাজার বসবে, মানে সবজি বাজার, মাছ বাজার সমস্তটাই আছে। মাছ কিনতে যাওয়া বা আমরা যেমন মাছ কিনতে যাই বাজারে বা সবজি কিনতে যাই, সেই বাজারের অংশটুকু এখানটায় তুলে ধরেছে, ভীষণ ভালো লাগছিল। তো দেখো আশপাশের দৃশ্যটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। তো আমি চোখ ফেরাতে পারছিলাম না, আর এখানে অনেকটা সময় আমি কাটিয়েছি, তখন আমার ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা। আর আবার কি সুন্দরভাবে সাইডে পুকুর খনন করেছে, সেখানে আবার মূর্তি, এই মাটির মূর্তি স্থাপন করেছে, মানে জেলেরা মাছ ধরছে এগুলো আর কি বোঝাতে চেয়েছে। এদিকে দেখো লাউ গাছ লাগিয়েছে, তারপরে কুমড়োর শাক লাগিয়েছে, তারপরে লাল শাক লাগিয়েছে, ধান গাছ লাগিয়েছে, এগুলো বেশ ভালো লাগছিল। পুরো একটা গ্রামের পরিবেশের মধ্যে যেমন থাকে সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে। তারপরে গরুর গাড়ি ছিল, এই যে দেখো দুটো গরু দাঁড় করানো আছে, ভীষণ ভালো লাগছিল। একদম পুরো যেন মনে হচ্ছে রিয়েল গরু দাঁড় করানো আছে, কিন্তু তা নয়, গরু দুটো কিন্তু মাটির। তো দেখো যাই হোক, গ্রাম বাংলার যে পরিবেশটা, আর সেটা দেখে আমরা বেরিয়ে চলে এলাম, মানে বাংলার গ্রামের যে স্পটটা ছিল সেটা দেখে আমরা বাইরের দিকে বেরিয়ে চলে এলাম। তো বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি হচ্ছে 7 ওয়ান্ডার্স, মানে সপ্তম আশ্চর্যের যে 7টা নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে সেটাই একটু দেখতে যাচ্ছিলাম। তো সেই যাওয়ার পথেই এই বাচ্চাদের গাড়িগুলো চালাবে বলে আমার ছেলে বায়না করেছে, তাই জন্য দেখো ও গাড়ি চালাচ্ছে। তো এইগুলো মোটামুটি 100 টাকা না 150 টাকা করে ভাড়া নিয়েছে, 3টে পাক ঘুরেছে, 100 টাকা না 150 টাকা করে নিয়েছে। তো যাই হোক, এখন দেখো আমরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছি হচ্ছে 7 ওয়ান্ডার্স দেখতে। তো এখানে সপ্তম আশ্চর্যের 7টা নিদর্শন তুলে ধরা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো এগুলো কিন্তু হচ্ছে পিরামিড। এগুলো হচ্ছে পিরামিড। তো পিরামিডের ভেতরটা আমরা একটু গিয়ে দেখলাম যে পিরামিডের ভেতরে কি আছে। তো বেশ ভালো লাগলো, পিরামিডের ভেতরে এসি সেট করা ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তার কারণ হচ্ছে বাইরে যা গরম পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পিরামিডের ভেতরে যেতে ভীষণ ভালো লাগছিল। তখন পিরামিডের ভেতরটা খুবই ঠান্ডা ঠান্ডা কুলকুল ছিল। তো দেখো পিরামিড থেকে বেরিয়ে চলে এসেছি আমরা পেট্রা দেখতে। তো এখন আমরা পেট্রার সামনে দাঁড়িয়ে আছি। তো পেট্রার ভেতরটাও আমি ঘুরে দেখেছি, কিন্তু ভিডিও করা হয়নি, বাইরেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, ভেতরে আর সেরকম কিছুই দেখার নেই। তো তারপরে দেখো এটা হচ্ছে খ্রিস্ট দ্য রিডিমার। যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এটা হচ্ছে সকলেই তোমরা চেনো, সেটা হচ্ছে তাজমহল। তো দেখো তাজমহলের আশপাশটা কিন্তু আমি একটু ঘুরে দেখালাম। আর এদিকে দেখো কিছু মূর্তি দাঁড় করানো আছে, তো এগুলোকে বলা হয় মোয়াই স্ট্যাচু। এখানে বেশ কিছুক্ষণ আমরা ফটো তুলেছি, রিলস বানিয়েছি। তারপরে দেখো তাজমহলের যে ওপরে আর কি উঠে আমরা একটু তাজমহলের আশপাশটা ঘুরে দেখেছি। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব হচ্ছে কলোসিয়াম আর হচ্ছে চীনের প্রাচীর, এই দুটো দেখা বাকি আছে। তো মোটামুটি আমাদের 5টা দেখা হয়ে গেল। তো দেখো তাজমহলের ওপরে উঠে আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। তো এইটুকু কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যদি তোমরা কেউ ইকো পার্কে আসতে চাও তাহলে আমি বলবো ইকো পার্কে আসলে তোমরা ইকো পার্কের মধ্যে অনেক কিছু মানে দেখতে পেয়ে যাবে। অনেকটা বলে না দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন, ঠিক সেই রকম। হয়তো সকলের সপ্তম আশ্চর্যের জিনিস দেখা সম্ভব না সব জায়গায় গিয়ে, তো ইকো পার্কে আসলে সপ্তম আশ্চর্যের 7টা নিদর্শনই এক জায়গায় পেয়ে যাবে। ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা। আর দেখো তারপরে আমরা কিন্তু চীনের প্রাচীরটা দেখেছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর চীনের প্রাচীরটা কি বলবো একদম অন্ধকারে ঢেকে গেছিলো, মানে দেখতে পাওয়া যাচ্ছিল না, তাই জন্য সেটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। আর এটা হচ্ছে কলোসিয়াম। ভেতরে গিয়ে আমরা একটু দেখেছি, তো ভেতরটা ভীষণই অন্ধকার, তবুও আমি তোমাদের সঙ্গে যতটা পারছি একটু শেয়ার করার চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও। সো দেখো অবশেষে এই সপ্তম আশ্চর্যের 7টা নিদর্শন দেখে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব।
তার কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু কন্টিনিউ দুষ্টুমি করছে। তো এখান থেকে আমরা কিন্তু সোজা বাইরের দিকে বেরিয়ে গেছিলাম। বাইরে বেরিয়ে একটা রেস্টুরেন্ট বা ধাবা যাই বলো, রেস্টুরেন্ট সেরকম বড় রেস্টুরেন্ট বলা চলে না, তো সেখানে বসে আমরা একটু খাবার দাবার খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। তবে হ্যাঁ, ইকো পার্কের ভেতরেও কিন্তু খাবার পাওয়া যায়, কিন্তু সেখানে প্রচুর দাম জিনিসের। তো টুকিটাকি কিছু খাবার এখানে খেয়েছি আমরা। সেরকম ভালো হাইফাই কিছু খাবার খেতে চাইলে অনেক দাম জিনিসের, তাই জন্য বাইরের দিকে খাওয়াটাই ভালো। তাই জন্য দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে সেখানে একটা দোকানে আমরা বসেছিলাম। এখান থেকে আমরা রোল খেয়েছি, রোল খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর গাইস, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বাই বাই, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।